আজকের এই যে আপনাদের অনুষ্ঠান, আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। এই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিশ্চয়ই সকালে এক গ্লাস পানি খেয়ে এসেছি, তাই না? সেই পানিটা কি নিরাপদ ছিল? আজকে হয়তো আমরা এই যে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা হয়তো সবাই এক বাক্যে বলবো, হ্যাঁ, আমাদের এই পানিটা নিরাপদ ছিল। কিন্তু আজকে পরিসংখ্যান দেখি, বাংলাদেশে প্রায় 4,10,00,000 মানুষ এই সেফ ওয়াটার কিন্তু পাচ্ছেন না। সেক্ষেত্রে আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে বিশেষ করে সিটি ব্যাংক এবং water.org যে উদ্যোগটা নিয়েছেন, আমি সেখান থেকে শুধু বলতে চাই, WHO এবং ইউনিসেফ তারা যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, বাংলাদেশে প্রায় 26% মানুষ এই নিরাপদ পানি থেকে বঞ্চিত এবং প্রায় 61 জেলা আর্সেনিক যুক্ত আমাদের যে আমরা যে পানিটা সবাই গ্রহণ করি বা পান করি, এই যে আমাদের একটা বৈষয়িক অবস্থা, সে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে সেভ ওয়াটার অ্যাসেস ছাড়া আসলে আমরা যে চিন্তা করি, বিশেষ করে এই বাংলাদেশকে নিয়ে আমরা কোথায় ধাবিত হচ্ছি, কোন দিকে আমরা ধাবিত হচ্ছি, সেক্ষেত্রে আমি বলতে চাই, আমরা নিশ্চয়ই এখানে যারা আপনারা এই বিষয়ে কাজ করেন, আজকে আমাদের সন্তানদের শুধু নয়, এই যে ডায়রিয়া, কলেরা, এইসব পানিবাহিত রোগে কিন্তু অনেক শিশুরা, অনেক মানুষ কিন্তু প্রতি বছর মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে এই যে আমাদের আজকে আপনাদের যে উদ্যোগ, আমি মনে করি এটা এখানে এডিশনাল এমডি সাহেব বলেছেন, যেটা শুধুমাত্র সিটি বলতে শুধু ঢাকা সিটি নয়, এটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা ঢাকার আশপাশ সহ আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো, যেগুলো আমরা যেমন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, এখানে অনেকে হয়তো আমরা প্রত্যন্ত অঞ্চলটি উঠে আসছি, আমাদের গ্রামের মানুষ যে তাকে কিছু খাওয়ার সময় হাত দিয়ে তার হাত তাদের সাবন দিয়ে পানি দিয়ে ধুতে হয়, এটাও দেখবেন আমাদের মধ্যে এত বেশি কম। এর জন্য আমাদের বিশেষ করে 60% মানুষ কিন্তু আমরা এরকম কলেরা, ডায়রিয়া, বিভিন্ন রোগে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। কাজে এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সামাজিক, শুধু রাজনীতির দিক দিয়ে নয়, আমাদের জনগণ সচেতনতা তৈরি করতে হবে। এবং সেই বিষয়ে কিন্তু এই যে আমাদের শুধু সিটি ব্যাংক নয়, ব্র্যাক ব্যাংক নয়, আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের মধ্যেই এই সচেতনতাবোধ তৈরি করতে হবে। এবং আমি মনে করি আপনারা এটার মধ্যে আপনারা 200 কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন। শুধু ইনভেস্টটা নয়, আমার মনে হয় আমাদের দেশকে আগামী দিনে যেভাবে আমাদের দেশের পানির স্তর নেমে যাচ্ছে, আগে আমরা 20 ফুট খনন করলেই পানি পেতাম, আপনারা খেয়াল করবেন
এখন 80 ফুট 100 ফুট নিচেও কিন্তু পানি পাওয়া যায় না। এই যে পানির স্তর নেমে যাচ্ছে, এটা কিন্তু আশঙ্কাজনক। এবং এর মধ্য দিয়ে যারা এখানে দক্ষিণাঞ্চলে বসবাস করেন, ফরিদপুর সহ রাজবাড়ী, মাগুরা, খুলনা, এই অঞ্চল আমার মনে হয় আগামী 20 বছর থেকে 25 বছরের পরে ওই এলাকার মানুষ এই পানি লবণাক্তর কারণে হয় ওই এলাকা থেকে অন্য দিকে চলে যাবে, অর্থাৎ ওই এলাকা থেকে জমি জায়গা ছেড়ে তাদেরকে চলে আসতে হবে। এই জায়গায় কিন্তু আমরা আজকে আস্তে আস্তে আমরা ধাবিত হচ্ছি। কাজেই এই যে বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে আমি শুধু বলতে চাই যে এই যে আপনাদের আজকে উদ্যোগটাকে, এটাকে আমরা যদি বিভিন্নভাবে আমরা চিন্তা করি, যেমন আপনি অর্থনৈতিক দিক দিয়ে, আপনার অর্থনৈতিক দিক দিয়ে আমরা যে জিডিপি, আমরা এখানে কিন্তু এই পানিটার এই যে সেভ ওয়াটার অ্যাক্সেসের জন্য কিন্তু আমরা 3.9% ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজে সেটাও কিন্তু একটা বিরাট বিষয়। কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতি শুধু ব্যাংকিং সেক্টরে নয়, আমি মনে করি আমাদের প্রত্যেকে এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আজকে শুধু আমি বলতে চাই যে আমাদের বর্তমান সরকার, বিশেষ করে আমাদের এই শিপিং দ্য ফিউচার অফ সেভ ওয়াটার অ্যাক্সেস, এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কিন্তু অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন এবং আগামী দিনে এই বাংলাদেশের মানুষকে যেন আমরা একটি স্বাভাবিক সুন্দর জীবন দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আপনারা খেয়াল করবেন, আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিশেষ করে 77 থেকে 81 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, সেই সময় দেখবেন উনি সারা দেশে খাল খনন করেছিলেন। উনি পানির স্তর যেন উপরিভাগে থাকে তার জন্য অনেকগুলো জলাশয়কে জল পানি ভর করে রেখেছিলেন। উনি সারা বাংলাদেশে প্রায় 1500 কিলোমিটার সেই নদী, খাল, জলাশয় খনন করে পানির স্তরটাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, যার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ যেন সহজলভ্যভাবে পানিটাকে ব্যবহার করতে পারে তার জন্য চেষ্টা করেছেন। এর পরবর্তীতে আমাদের 91 থেকে 96 সালে আমাদের খালেদা জিয়া সরকার ছিল, সেই সময় কিন্তু উনি স্যানিটেশন কাভারেজ নিয়ে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন, যার মধ্য দিয়েও কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। এরপরে 2001 থেকে 2000 আমাদের বিশেষ করে 6 সালেও সেখানে কিন্তু জাতীয় স্যানিটেশন ক্যাম্পেইন, সেখানেও কিন্তু আমাদের দেশব্যাপী আমরা স্যানিটেশন মাস ঘোষণা করেছিলাম, আর তার মধ্য দিয়েও আমরা আমাদের চেষ্টা করেছি। আমি শুধু বলতে চাই আজকে আমাদের দেশের যে অবস্থা, এবং আমার কাছে মনে হয় জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা বাংলাদেশ। এবং আগামী 2050 সালের মধ্যে আমার বিশ্বাস যেভাবে আমাদের জমিতে লবণাক্ত বাড়ছে, বিশেষ করে আমাদের সমুদ্র পাড়ে এবং দক্ষিণাঞ্চলে, সেখানে আমাদের 40% মানুষ সেই লবণাক্ত এরিয়ার মধ্যে পতিত হবে। কাজে সেই ক্ষেত্রে আমাদের এই যে আমাদের দূষণমুক্ত পানি, এই যে আমাদের আগামী দিনে আমাদের সেভ দ্য আমাদের ওয়াটার অ্যাক্সেস, এই বিষয়গুলোকে আমাদেরকে সামাজিকভাবে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যার মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের মধ্যে যেন আমরা সচেতনতা তৈরি করতে পারি। আমি শুধু বলতে চাই আজকে আমাকে এখানে আপনারা যা ইনভাইট করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহাস্পদ আমাদের মহিবুল সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি আপনাদের বিশেষ করে আজকের এই সিটি ব্যাংক এবং water.org যৌথ এই যে আজকের কর্মশালা, এর মধ্য দিয়ে আমাদের ওয়াটার এবং রিসোর্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চান, সেই বাস্তবসম্মত সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আমি ব্যক্তিগতভাবে এটুকু আমি বলতে চাই, আমি খুব বাস্তববাদী মানুষ এবং আমি কথার চেয়ে কাজে বিশ্বাস করি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তার 2 মাসের সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণ করেছেন।
ঠিক তদ্রূপ আমি আমার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেও আমি সারা বাংলাদেশে কিভাবে আগামী দিনে 2000 নদী খাল জলাশয় খনন করা যায়, কিভাবে পানির স্তর আমাদের ধরে রাখা যায়, কিভাবে আমাদের মানুষজনকে বিশুদ্ধ পানি আমরা যেন পান করাতে পারি তার ব্যবস্থা করা যায়, এবং স্যানিটেশনগুলো আমরা কিভাবে আরও গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে মানুষদেরকে সচেতন করতে পারি, এবং এই যে লবণাক্ত হওয়া, এই যে বাংলাদেশের আগামী দিনে আমাদের বৈশ্বিক বিভিন্ন সমস্যায় পড়ব সেখান থেকে রক্ষা করতে পারি, সেই জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করবেন, আমাদের মন্ত্রণালয় সহযোগিতা করবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের পাশে থাকব এবং আপনাদের শিপিং দ্য ফিউচার অফ সেভ ওয়াটার অ্যাক্সেসের আমি আগামী দিনে উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।